আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে খামারে নতুন মেহমানের আগমন। আনুমানিক রাত 10টা বাজে। গরু কোনোভাবেই বসছে না। গরুর বাচ্চা হওয়ার লক্ষণ অনেক আগে থেকেই। শেষ পর্যন্ত গরুকে দাঁড়িয়ে থেকেই গরুর বাচ্চা বের করলাম। আলহামদুলিল্লাহ, খুব একটি বেশি মানুষজন লাগেনি। এটি 4 নম্বর বাচ্চা, ষাঁড় বাচ্চা হয়েছে। খুবই ভালো। ডাক্তারও ডাকা লাগেনি। প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো ছিল। গাভীটি মোটামুটি বড়। বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, ষাঁড় বাচ্চা। একা একাই হলে খুবই ভালো লাগতো। তারপরেও যেহেতু গাভী বসছে না, বসে একটু চেষ্টা করলে হয়ে যেত, কিন্তু যখন বসছে না তখন শেষ পর্যন্ত একটু টেনেই বের করতে হলো। খুব সহজেই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সকলেই দোয়া করবেন আমার খামারের জন্য। দর্শক, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে কি কি প্রিপারেশন নিলে খুব সহজে বাচ্চা হয়ে যায়। যেমন গর্ভবতী অবস্থায় গরুর ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম এগুলো ঠিক থাকলে খুব সহজে বাচ্চা ডেলিভারি হয়ে যায়। অনেক সময় বাচ্চা একা একাই হয়ে যায়, জানতে পারা যায় না। বাচ্চা হওয়ার পরে গাভীকে কি কি খাওয়ালাম এগুলো নিয়ে আরও ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দিব, দেখার আমন্ত্রণ রইল। বাচ্চাটি পুরোটাই সাদা, আর এটি হচ্ছে সরকারি বীজের বাচ্চা। খুবই ভালো হয়েছে। আমি বেশিরভাগই সরকারি বীজে বাচ্চা দিয়ে থাকি। এটি 75%-এর একটি বাচ্চা। খুব ভালো হয়েছে। দর্শক, আমার গাভী বাচ্চা এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে টিপে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।